ওয়ার্ড স্মার্ট লিস্ট ২৪-এর ২৫টা নতুন শব্দের সবাইকে স্বাগতম। চলুন শব্দগুলো সহজে শিখে নেওয়া যাক। আজকের এই ২৫টা শব্দ মনে রাখার সুবিধার জন্য আমরা এগুলোকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা কথা বলবো মানুষ আর তাদের হাবভাব নিয়ে, তারপর দেখব ভালো মন্দ কাজ সম্পর্কিত কিছু শব্দ, এরপর আসবে জায়গা আর নড়াচড়া নিয়ে কথা, তারপর যুক্তিতর্ক ও পড়াশোনার শব্দ, আর সবশেষে আমরা দেখব পছন্দ আর অনুভূতি নিয়ে কিছু শব্দ। তো আমাদের প্রথম সেকশন, এখানে আমরা শিখব কিভাবে বিভিন্ন ধরনের মানুষ আর তাদের মনোভাবকে বর্ণনা করা যায়। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, পেডান্টিক আর পেন্সিভ। একজন পেডান্টিক ব্যক্তি হলেন তিনি, যিনি সবসময় ছোটখাটো নিয়ম বা ব্যাকরণের ভুল ধরিয়ে দিতে পছন্দ করেন, যা অনেক সময় বেশ বিরক্তিকর লাগতে পারে। অন্যদিকে একজন পেন্সিভ ব্যক্তি হলেন চিন্তামগ্ন। ধরুন কেউ জানালার বাইরে তাকিয়ে খুব গভীর কিছু ভাবছে, কিছুটা চুপচাপ, কিছুটা বিষণ্ণ। চলুন বাক্যে ব্যবহার দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথমটা দেখুন, দ্য পেডান্টিক প্রফেসর ওয়াজ নোন ফর গিভিং লো গ্রেডস ফর টাইনি মিস্টেকস, মানে অধ্যাপক এতটাই নিয়মনিষ্ঠ ছিলেন যে ছোটখাটো ভুলের জন্য নম্বর কেটে দিতেন। আর দ্বিতীয় উদাহরণটা হলো, আফটার ইউজিং দ্য গেম দ্য প্লেয়ার ওয়াজ পেন্সিভ ফর দ্য রেস্ট অফ দ্য ডে, মানে খেলাটা হারার পর খেলোয়াড়টি সারাদিন চিন্তায় ডুবেছিল। এবার আসি আরও দুটো ব্যক্তিত্বের কথায়। প্যাচুলেন্ট লোক অনেকটা খিটখিটে বাচ্চার মতো, যা চায় তা না পেলেই অধৈর্য হয়ে অভদ্র আচরণ করে। আর প্রেমটরি, ইনি হলেন বস গোছের লোক, যিনি শুধু হুকুম করেন আর চান যে সবাই বিনা প্রশ্নে সাথে সাথে তার কথা মেনে নেক। যেমন ধরুন এই বাক্যটা, দ্য স্টার অ্যাক্টর বিকেম প্যাচুলেন্ট ওয়েন হিজ কফি ওয়াজ নট হট এনাফ। এখানে কফিটা ঠিকমতো গরম না হওয়ায় অভিনেতা রেগে গিয়ে খিটখিটে আচরণ শুরু করলেন। আরেকটা উদাহরণ দেখি, উইথ এ peremptory ওয়েভ অফ হিজ হ্যান্ড দ্য ম্যানেজার ডিসমিসড আওয়ার কনসার্নস। এখানে ম্যানেজার এতটাই কর্তৃত্বপরায়ণ যে তিনি শুধু হাত নেড়ে আমাদের কথা উড়িয়ে দিলেন, কোনো আলোচনাই করলেন না। আচ্ছা, ফিলিস্টাইন কাদের বলা হয়? ফিলিস্টাইন হল সেই ধরনের লোক যার শিল্প, সাহিত্য বা সংস্কৃতি নিয়ে কোনো রকম আগ্রহই নেই, বা সে এসবের মূল্যই বোঝে না। ধরুন কোনো বিখ্যাত পেইন্টিং দেখে যদি কেউ বলে, আরে এটা তো আমার ৫ বছরের বাচ্চাও আঁকতে পারে, তাহলে বুঝতে হবে তার মধ্যে শিল্পরস বোঝার ক্ষমতা কম। পায়েস শব্দটা কিন্তু বেশ মজার, কারণ এর দুটো মানে আছে, আর দুটো মানে প্রায় বিপরীত। একজন মানুষ সত্যি খুব ধার্মিক হতে পারে, তখন তাকে পায়েস বলা যায়। আবার কেউ হয়তো শুধু ধার্মিক হওয়ার ভান করছে, আসলে সে তেমন নয়, সেক্ষেত্রেও তাকে পায়েস বলা যেতে পারে। তাই এই শব্দটা ব্যবহারের সময় আমাদের প্রেক্ষাপটটা খুব ভালো করে বুঝতে হবে। এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে চলে এসেছি। এখানে আমরা নৈতিকতা নিয়ে কথা বলবো, মানে কিছু শব্দ ভালো কাজ বোঝায় আর কিছু খারাপ। ফিল্যান্থ্রপি হল মানবপ্রেম। যখন কেউ মানুষের ভালোর জন্য টাকা পয়সা বা নিজের সময় দিয়ে সাহায্য করে, তখন সেটাকে ফিল্যান্থ্রপি বলে। যেমন ধরুন কেউ একটা হাসপাতাল বানানোর জন্য অনেক টাকা দান করল, এটা একটা দারুণ ফিল্যান্থ্রপির উদাহরণ। এবার দুটো খারাপ জিনিসের কথা বলি। পারনিশিয়াস হলো এমন কিছু যা খুব ক্ষতিকর, কিন্তু এর ক্ষতিটা ধীরে ধীরে হয়, অনেকটা বিষের মতো। যেমন একটা খারাপ অভ্যাস স্বাস্থ্যের জন্য পারনিশিয়াস হতে পারে। অন্যদিকে পারফেক্টই হলো বিশ্বাসঘাতকতা। এটা একটা নির্দিষ্ট কাজ যার মাধ্যমে কারো বিশ্বাস পুরোপুরি ভেঙে দেওয়া হয়। যেমন কোনো গুপ্তচর যদি দেশের গোপন তথ্য শত্রুদের কাছে বিক্রি করে দেয়, সেটা হবে পারফেক্টি। ফরজারি একটা বেশ গুরুত্বপূর্ণ অপরাধ। আদালতে যখন কেউ সত্যি কথা বলার শপথ নিয়ে তারপরও মিথ্যা কথা বলে, তখন সেই অপরাধটাকে বলা হয় ফরজারি। একটু আগে আমরা পারফিডি বা পারজারির মতো বড় বড় অপরাধের কথা জানলাম, কিন্তু সব ভুল তো আর এত বড় হয় না, তাই না? প্যাকেডিলিও হলো সেরকমই একটা ছোট্ট নগণ্য ভুল। যেমন ধরুন লাইব্রেরি থেকে আনা বইটা সময় মতো ফেরত দিতে ভুলে গেলেন, এটা একটা প্যাকেডিলিও, কোনো বড় অপরাধ নয়। যখন কেউ কোনো ভুল করে তার জন্য অনুতপ্ত হয় বা দুঃখ প্রকাশ করে, সেই অবস্থাকে বলা হয় পেনিটেন্ট। যেমন পরীক্ষায় নকল করার পর একজন ছাত্র যখন শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চায়, তখন সে পেনিটেন্ট। আমাদের পরের শব্দগুলো আরেকটু বাস্তব জগতের সাথে জড়িত, মানে জিনিসপত্রের অবস্থান আর তাদের নড়াচড়া নিয়ে।
প্যারিপেটাটিক শব্দটা এমন একটা জীবনযাত্রাকে বোঝায় যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় অনবরত ঘুরে বেড়াতে হয়। যেমন একজন সেলসম্যানকে যদি কাজের জন্য প্রতি সপ্তাহে নতুন নতুন শহরে যেতে হয়, তাহলে তার জীবনযাত্রাটা হলো প্যারিপেটাটিক। পেরিফেরি মানে হলো কোনো কিছুর একদম বাইরের কিনারা বা ধার। খুব সহজ উদাহরণ হলো একটা শহরের পেরিফেরি হলো শহরের শেষ সীমানার বাড়িগুলো, যেগুলো কেন্দ্র থেকে সবচেয়ে দূরে। বা ধরুন একটা পিৎজার ক্রাস্ট হলো পিৎজাটার পেরিফেরি। পারমিয়েট আর পারভেড দুটো শব্দের মানেই ছড়িয়ে পড়া, কিন্তু একটু পার্থক্য আছে। পারমিয়েট মানে হলো কোনো কিছুর ভেতরে ঢুকে যাওয়া বা চুঁইয়ে পড়া, যেমন পানি একটা স্পঞ্জের ভেতরে পারমিয়েট করে। আর পারভেড মানে হলো কোনো একটা জায়গা জুড়ে পুরোপুরি ছড়িয়ে পড়া, যেমন ধরুন কফির গন্ধটা প্রথমে কাপড়ের ব্যাগটাকে পারমিয়েট করল, আর তারপর সেই গন্ধটা পুরো রান্নাঘরে পারভেড করল, মানে ছড়িয়ে পড়ল। চলুন এবার এমন কিছু শব্দ দেখি যেগুলো কোনো কিছু পড়া, বোঝা বা যুক্তিতর্ক করার সময় খুব কাজে লাগে। ধরুন একটা আলোচনা চলছে, সেখানে শুধু পার্টিনেন্ট বা প্রাসঙ্গিক কথাই বলা উচিত। অপ্রাসঙ্গিক কথা বললে আলোচনার মান নষ্ট হয়। অন্যদিকে পেজোরেটিভ হলো এমন শব্দ যা নেতিবাচক বা অপমান করার জন্য ব্যবহার করা হয়। যেমন তর্কের সময় কাউকে বোকা বলে গালি দেওয়াটা একটা পেজোরেটিভ শব্দের ব্যবহার। এই দুটো শব্দ কিন্তু প্রায় একে অপরের উল্টো। পেরুজ মানে হলো কোনো কিছু খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, যেমন কোনো চুক্তিতে সই করার আগে সেটা পেরুজ করা উচিত। আর প্রফাংচুরি মানে হলো কোনো কাজ দায়সারাভাবে করা, কোনো রকম আগ্রহ ছাড়া। যেমন একজন অচেনা মানুষকে দেখে দায়সারাভাবে মাথা নাড়ানোটা একটা পারফাংচুরি কাজ। পেডেস্ট্রিয়ান শব্দটার একটা মানে হলো পথচারী, এটা আমরা জানি, কিন্তু এর আরেকটা মানে হলো খুব সাধারণ, গতানুগতিক বা বিরক্তিকর কিছু। যেমন একটা সিনেমার স্পেশাল এফেক্টস হয়তো দারুণ ছিল, কিন্তু তার গল্পটা ছিল পেডেস্ট্রিয়ান, মানে খুবই সাধারণ আর সহজেই অনুমান করা যাচ্ছিল। আমরা এখন একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা ব্যক্তিগত পছন্দ, সুবিধা আর অনুভূতি নিয়ে কিছু শব্দ শিখব। পেনচেন্ট মানে হলো কোনো কিছুর প্রতি একটা তীব্র ঝোঁক বা ভালো লাগা, যেমন কারোর হয়তো ঝাল খাবারের প্রতি পেনচেন্ট থাকতে পারে। আর পারকুইজিট, যাকে সংক্ষেপে পার্ক বলা হয়, সেটা হলো চাকরির বেতনের বাইরে অতিরিক্ত কোনো সুবিধা, যেমন কোম্পানির গাড়ি পাওয়াটা একটা বড় পারকুইজিট। প্যারিনিয়াল শব্দটার মানে হলো যা বারবার ফিরে আসে বা দীর্ঘস্থায়ী। যেমন বাগানের ফুলগুলো পেরেনিয়াল, কারণ এগুলো প্রতি বছরই ফোটে। ঠিক তেমনি আমাদের শহরের যানজটের সমস্যাটাও একটা প্যারিনিয়াল সমস্যা, যা বছরের পর বছর ধরেই চলছে। পটব মানে হলো কাউকে খুব বিরক্ত করা বা চিন্তায় ফেলে দেওয়া। যেমন আসন্ন ঝড়ের খবরটা যখন উপকূলের মানুষদের কাছে পৌঁছালো, তখন তারা খুব পটবড হয়ে গেল, মানে তারা খুব চিন্তিত আর উদ্বিগ্ন হয়ে পড়ল। আশা করি এই শব্দগুলো এখন আর আপনাদের পটব করবে না। বারবার ব্যবহার করে এই শব্দগুলোকে নিজেদের শব্দভাণ্ডারের একটা পেরেনিয়াল বা স্থায়ী অংশ বানিয়ে ফেলুন।